আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমরা কথা বলবো ভ্যাট রিটার্ন দাখিল নিয়ে। ভিডিওটি অনেক ডিমান্ডেবল, তাই মনোযোগ সহকারে দেখুন। বাংলাদেশে প্রথমে 9 সংখ্যার অ্যানালগ বিন সার্টিফিকেট ছিল। এরপর 2018 সালে 11 সংখ্যার করা হয়েছিল। বর্তমানে নতুন ভ্যাট আইনের অধীনে সকল বিন সার্টিফিকেট 13 সংখ্যার। যে সকল ব্যবসায়ীদের পূর্বের কোনো বিন সার্টিফিকেট রয়েছে তাদেরকেও 13 সংখ্যার এই বিন সার্টিফিকেট করে নিতে হবে। ভ্যাট বা বিন নিবন্ধনের জন্য কিভাবে আবেদন করতে হয় এ নিয়ে বেশ কিছু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। বিন সার্টিফিকেট করার পর প্রত্যেক মাসের 15 তারিখের মধ্যে গত মাসের আয় ব্যয়ের উপর হিসাব করে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে। ভ্যাট আসুক বা না আসুক, ভ্যাট রিটার্ন অনলাইনের মাধ্যমে দাখিল করতে হবে। রিটার্ন দাখিল না করলে অনলাইনে আপনার তৈরিকৃত সার্টিফিকেটের বিপরীতে 15 তারিখ রাত 12টার পর 10,000 টাকা অটোমেটিক জরিমানা যুক্ত হয়ে যাবে, যেটা যে কোনো সময় ভ্যাট অফিস আপনার থেকে আদায় করে নিবে। আপনার কোম্পানির আয় ব্যয় যদি শূন্য হয় তাহলে কিভাবে শূন্য ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে সে সম্পর্কে বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। যাদের প্রয়োজন ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আজ আমরা আলোচনা করব ঠিকাদারি প্রতিষ্ঠানের সাপ্লাই কাজের ভ্যাট রিটার্ন দাখিল নিয়ে। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলে প্রতিনিয়তই ভ্যাটের আপডেট সম্পর্কে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়। তাই ভিডিওগুলি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা ভ্যাটের ওয়েবসাইটে প্রবেশ করে নিচ্ছি। লগ ইন বাটনে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন হওয়ার পরে আপনার প্রোফাইলটি এমন দেখাবে। ডান সাইডে উপরের দিকে যে অ্যারো চিহ্ন রয়েছে এই অ্যারোতে ক্লিক করে বিন নাম্বার সহ প্রতিষ্ঠানের নামটি সিলেক্ট করে নিচ্ছি। বিন নাম্বার সহ প্রতিষ্ঠানের নামটি সিলেক্ট করার পরে ফিলিং অব্লিগেশনে দেখতে পাচ্ছেন 1 রয়েছে, অর্থাৎ এখানে আমাদের 1 মাসের ভ্যাট সাবমিট পেন্ডিং অবস্থায় রয়েছে। তো গত মাসের ভ্যাট রিটার্নটি আমাদের সাবমিট করতে হবে। ফিলিং অব্লিগেশনে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন মূসক 9.1 ভ্যালু অ্যাডেড ট্যাক্স রিটার্ন পিরিয়ড ডিসেম্বর 2020, অর্থাৎ ডিসেম্বর মাসের ভ্যাট রিটার্নটি আমাদের সাবমিট করতে হবে। পিরিয়ড ফর্ম ডিসেম্বর 1, 2020, পিরিয়ড 2 ডিসেম্বর 31, 2020, অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত আমাদের কোম্পানিতে যে পরিমাণ আয় ব্যয় হয়েছে তার উপরে হিসাব করে ভ্যাট রিটার্নটি আমাদের দাখিল করতে হবে। ফর্মের উপরে ক্লিক করে ফর্মটি ওপেন করে নিচ্ছি। ফর্মটি পূর্ণাঙ্গভাবে ওপেন হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন ফর্মটি পূর্ণাঙ্গভাবে ওপেন হয়েছে। এখানে বিন নাম্বারে বিন নাম্বারটি দেওয়াই থাকবে, এটি পূরণ করার প্রয়োজন পড়বে না। নেম অফ ট্যাক্স পেয়ার
এখানেও কোম্পানির নামটি দেওয়া থাকবে। অ্যাড্রেস অফ ট্যাক্স পেয়ার, এখানে অ্যাড্রেসটিও দেওয়া থাকবে। টাইপ অফ অনারশিপ, ইকোনমিক অ্যাক্টিভিটি, এগুলো সবই দেওয়া থাকবে। তো পার্ট 2তে ট্যাক্স পিরিয়ড, এখানে ডিসেম্বর 2020 অর্থাৎ যে মাসের ভ্যাট রিটার্নটি আমরা দাখিল করব সেই মাসটি উল্লেখ থাকবে। টাইপ অফ রিটার্ন, এখানে মেইন অরিজিনাল রিটার্ন সেকশন 64 অর্থাৎ এ নাম্বারটি সিলেক্ট করতে হবে। অ্যানি অ্যাক্টিভিটিস ইন দিস ট্যাক্স পিরিয়ড, যেহেতু আমাদের কোম্পানির গত মাসের আয় ব্যয় রয়েছে এবং আয় ব্যয়ের উপরে আমরা ভ্যাট রিটার্নটি দাখিল করব, সেহেতু ইয়েস সিলেক্ট করে দিতে হবে। গত মাসে আমাদের কোম্পানির গুডসের কিছু কাজ করা হয়েছিল, অর্থাৎ সাপ্লাইয়ের কিছু কাজ করা হয়েছিল, সেজন্য গুডস সার্ভিস আদার দেন স্ট্যান্ডার্ড রেট, এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। সাব ফর্মে ক্লিক করে সাব ফর্মটি ওপেন করে নিচ্ছি। অ্যাড ফর্মে ক্লিক করে একটি ফর্ম অ্যাড করে নিচ্ছি। এখানে যদি একাধিক ফর্ম প্রয়োজন পড়ে তাহলে অ্যাডে ক্লিক করে একাধিক ফর্ম ওপেন করতে হবে। গুড সার্ভিস কমার্শিয়াল ডিসক্রিপশন, এখানে প্রকিউরমেন্ট প্রোভাইডার লিখে দিচ্ছি। গুড সার্ভিস কোড, এই অ্যারো বাটনে ক্লিক করে সার্ভিস কোডের অপশনটি ওপেন করে নিচ্ছি। উপরের অ্যারো বাটনে ক্লিক করে সার্ভিসটি সিলেক্ট করে নিতে হবে। নিচের দিকে প্রকিউরমেন্ট প্রোভাইডার সার্ভিস কোডটি সিলেক্ট করে দিতে হবে। গত মাসে আমরা যে কাজটি করেছি সেটি ছিল সাপ্লাইয়ের গুডসের কাজ। সেই কাজের ভ্যাট কাটা হয়েছিল 7.5%। তো প্রকিউরমেন্ট প্রোভাইডার সার্ভিস কোডটি সিলেক্ট করে দিচ্ছি। ভ্যালুতে কাজের অ্যামাউন্টটি লিখে দিচ্ছি। কাজের অ্যামাউন্টটি লেখার পরে ভ্যাটের ঘরে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি 7.5% ভ্যাটের অ্যামাউন্টটি শো করছে। তো ফর্মটি পূরণ করা হয়ে গেলে সেভ ড্রাফট বাটনে ক্লিক করে ফর্মটি সেভ করে দিতে হবে। ফর্মটি সেভ হয়ে গেলে সেভ হওয়ার সাকসেসফুলি মেসেজ শো করবে। মেইন ফর্ম বাটনে ক্লিক করে মেইন ফর্মে ব্যাক করছি। এখানে দেখতে পাচ্ছেন যেই অ্যামাউন্টটি আমরা দিয়েছিলাম সেই অ্যামাউন্টটি শো করছে এবং 7.5% ভ্যাট কর্তন করার অ্যামাউন্টটি শো করছে। তো আমরা নিচের দিকে যাচ্ছি। 6 নাম্বার অপশনে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ভ্যাট, এই ফর্মটি পূরণ করতে হবে। ডিউ টু ভ্যাট ডেডুকেটেড অ্যাট সোর্স ফ্রম দ্য সাপ্লায়ার্স ডেলিভার্ড, সাব ফর্মে ক্লিক করে ফর্মটি ওপেন করে নিচ্ছি। অ্যাড ফর্মে ক্লিক করে একটি ফর্ম অ্যাড করে নিচ্ছি। বায়ার্স বিন, এখানে বায়ার্সের বিন নাম্বারটি যদি আমাদের কাছে থাকে তাহলে বায়ার্সের বিন নাম্বারটি দিয়ে দিতে হবে, আর না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। বায়ার্স নেমে যে প্রতিষ্ঠানে আমরা পণ্যগুলো সাপ্লাই দিয়েছি সেই প্রতিষ্ঠানের নামটি উল্লেখ করতে হবে। তো প্রতিষ্ঠানের নামটি লিখে দিচ্ছি। বায়ার্স অ্যাড্রেসে প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি লিখে দিতে হবে। ভ্যালুতে কাজের টোটাল অ্যামাউন্টটি লিখে দিতে হবে।
ডেডুকেটেড ভ্যাটে কত টাকার ভ্যাট কর্তন করা হয়েছে সেই অ্যামাউন্টটি উল্লেখ করতে হবে। চালান নং, চালান ডেট এগুলো যদি থাকে তাহলে সেগুলো উল্লেখ করে দিতে হবে। আর এখানে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, রেড কালারের স্টারের ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। চালান নম্বর, চালান ডেট এগুলো লিখে দিচ্ছি। ফর্মটি পূরণ করা হয়ে গেলে সেভ ড্রাফট বাটনে ক্লিক করে ফর্মটি সেভ করে নিতে হবে। মেইন ফর্ম বাটনে ক্লিক করে মেইন ফর্মে ব্যাক করছি। এখানে দেখতে পাচ্ছেন ভ্যাট কর্তনের যে অ্যামাউন্টে আমরা দিয়েছিলাম সেই অ্যামাউন্টটি এখানে শো করছে। আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এই অপশনটিতে টিক দিয়ে সেভ ফর্ম বাটনে ক্লিক করে ফর্মটি সেভ করে নিতে হবে। এখন গত মাসে যে আমরা কাজটি করেছি তার পেমেন্ট সার্টিফিকেটটি অ্যাটাচড করে দিতে হবে। তো প্লাস বাটনে ক্লিক করে পেমেন্ট সার্টিফিকেটটি সিলেক্ট করে দিচ্ছি। মূসক 6.6 এই অপশনটি টিক দিয়ে দিতে হবে এবং সেভ ড্রাফট বাটনে ক্লিক করে ফর্মটি সেভ করে নিতে হবে। সেভ হয়ে গেলে চেক বাটনে ক্লিক করে দেখতে হবে আমরা এতক্ষণ যাবৎ যে কাজগুলো করলাম সেগুলো সঠিক আছে কি না। দেখতে পাচ্ছেন আমরা এ যাবৎ যে কাজগুলো করলাম সেগুলো সঠিক রয়েছে, কোনো ইরর ফান্ড আসেনি। অর্থাৎ এতক্ষণ যাবৎ আমরা যে ফর্মগুলো পূরণ করলাম সেগুলো সাবমিট করার জন্য উপযোগী। তো সাবমিট বাটনে ক্লিক করছি। কনফার্মেশন মেসেজটি আসলে ওকে বাটনে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন সাবমিট সাকসেসফুলভাবে সম্পন্ন হয়েছে। এখন যদি আমরা হোমে প্রবেশ করি তাহলে ফিলিং অব্লিগেশনে 0 দেখতে পাচ্ছেন, অর্থাৎ গত মাসের ভ্যাট রিটার্নটি সাকসেসফুলভাবে সম্পন্ন হয়েছে। তো এভাবেই আমরা খুব সহজে আমাদের নিজেদের ভ্যাট রিটার্নগুলো নিজেরাই সাবমিট করে নিতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমাদের অনুপ্রাণিত করে এবং আমাদের চ্যানেলে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।